ও মহিলা মা ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। 2026 সালের পবিত্র শবে কদর কিন্তু চলে এসেছে। আর কয়েকদিন পরেই পবিত্র শবে কদর নামাজ আমাদের আদায় করতে হবে। আগামী মঙ্গলবার রাত্রিতে পবিত্র শবে কদর রাত। তো এই পবিত্র শবে কদর রাত্রিতে আমরা কি কি আমল করব, কিভাবে পবিত্র শবে কদরের নামাজ আদায় করব, আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ শিখে নেব ইনশাআল্লাহ। দুইটি সূরা দিয়ে আমরা কিভাবে পবিত্র শবে কদরের 12 রাকাত নামাজ আমরা কিভাবে আদায় করব, আজকের ভিডিওটিতে আমরা সম্পূর্ণ এই ভিডিওটিতে শিখে নেব ইনশাআল্লাহ। তো এই পবিত্র শবে কদর রাত অনেক ফজিলত রাত। হাদিস শরীফে এই রাতের কথা অনেক ফজিলত বর্ণিত করা হয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে চৌথা আসমানে এসে বান্দা এবং বান্দীদেরকে বলে, কে আসো গুনাহগার, আমার কাছে তো আমি তার গুনাহকে ক্ষমা করিয়া দিব। কে আসো মুসিবতে, আমার কাছে তো আমি তার মুসিবত দূর করিয়া দিব। কে আসো রিজিকের অভাব, বাড়ির পেরেশানি, আমার কাছে তো আমি তাকে রিজিক দান করব। তো এইভাবে মহান আল্লাহ রব্বুল আলামিন সুবে সাদিক পর্যন্ত মানুষকে ডাকতে থাকেন, কিন্তু আমরা এই রাত্রিতে আবাদত করি না। তো এই পবিত্র শবে কদর রাত্রিতে ইবাদত করলে অনেক ফজিলত রহিয়াছে। হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে এই রাত্রিকে। সেই জন্য আমরা এই পবিত্র রাত্রিতে আমরা বেশি বেশি নফল আবাদত করার চেষ্টা করব। আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো, হাদিস পড়তে পারবো, জিকির করতে পারবো, নফল নামাজ আমরা আদায় করতে পারবো। তো আমরা নফল নামাজ কিভাবে আমরা আদায় করব, আজকের ভিডিওটিতে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। মাত্র দুইটি সূরা দিয়ে আমরা কিভাবে পবিত্র শবে কদরের 12 রাকাত নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। এই ভিডিওটিতে আমরা শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় শিখে নেব, এবং শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করতে হয় এবং নামাজ শেষে কিভাবে আমরা দোয়া করব, সম্পূর্ণ এই ভিডিওটিতে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। তো এই পবিত্র শবে কদর রাত অনেক ফজিলত একটি রাত, সেই জন্য আমরা খুব ভালোভাবে এই রাতেতে ইবাদত করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যখন জায়নামাজে দাঁড়াবো, প্রথমে আমরা জায়নামাজের দোয়াটা শিখে নেব ইনশাআল্লাহ। জায়নামাজের দোয়াটা আমরা এইভাবে পড়ব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো এটা হলো জায়নামাজের দোয়া। আমরা যখন নামাজ পড়তে যাব তখন আমরা এই জায়নামাজের দোয়াটা বলে দেব ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা, আপনি যদি পবিত্র কোরআনুল কারিমের যে কোনো সূরা জানেন, কোনো অসুবিধা নাই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি সূরা কাউসার জানেন, কাউসার দিয়ে পড়তে পারবেন। সূরা ফিল জানেন, সূরা ফিল পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। তো প্রথম রাকাতে আমরা কি করব, উপরের সূরাগুলো পড়ব এবং বাদের রাকাতে আমরা তলের সূরাগুলো পড়ব ইনশাআল্লাহ। তো আমরা যদি সূরা কাউসার পড়ি, প্রথম রাকাতে আমরা সূরা কাউসার পড়ব এবং দ্বিতীয় রাকাতে আমরা কি করব, সূরা ইখলাস পাঠ করব। এই দুইটি সূরা খুব সহজ, সেই জন্য আপনাদেরকে খুব সহজেই যাতে আপনারা শিখতে পারেন, সেই জন্য এই দুইটি সূরা বলে দেবো ইনশাআল্লাহ। তো এই দুইটি সূরাতে আপনারা কিভাবে নামাজ আদায় করবেন সম্পূর্ণ এই ভিডিওটিতে শিখে নেব আমরা ইনশাআল্লাহ। তো প্রথমে জায়নামাজের দোয়াটা বলে দিবেন, তারপর আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন। তাকবীর বাঁধার পরে সানা পাঠ করবেন, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। পাঠ করার পরে তারপর সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর সূরা ফাতিহা শেষ করে তারপর আরও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর যে কোনো সূরা কাউসার পাঠ করবেন প্রথম রাকাতে। সূরা কাউসার এভাবে করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুটা 3বার পাঠ করবেন। তারপর রুকুতে থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। তারপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, তো এই দোয়াটা পাঠ করবেন। তারপর
আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 মারতবা পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে বসে যাবেন। তারপর দুই সিজদার মাঝখানে একটি দোয়া আছে, দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা পরে আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 মারতবা পাঠ করবেন। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তো সিজদার তাসবিহ পাঠ করে তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে সূরা সূরা ফাতিহার শুরুতে আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। তারপর সূরা ফাতিহা এইভাবে পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তো আবার আমরা এখন কি করব, সূরা ফাতিহার পরে আমরা একটি সূরা মিলাবো, সূরা ইখলাস পাঠ করব এখন। তো সূরা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো সূরা শেষ করে তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 মারতবা পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। তারপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই দোয়াটা পাঠ করে তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 মারতবা পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বসে যাবেন। রুকু একবার সিজদা দিলেন, তারপর দুই সিজদার মাঝখানে একটি দোয়া আছে, দোয়াটা পাঠ করে নেবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা পরে আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 মারতবা পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বসে যাবেন। আত্তাহিয়াতু পড়ার জন্য বসে যাবেন, তাশাহুদ পাঠ করবেন। তারপর প্রথমে আত্তাহিয়াতু তাশাহুদ অর্থাৎ তাশাহুদ পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো তাশাহুদ পাঠ করার পরে দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো দরুদ শরীফ পাঠ করার পরে দুআয়ে মাসুরা পাঠ করবেন এইভাবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুব ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো আমরা তাশাহুদ পাঠ করলাম, দরুদ শরীফ পাঠ করলাম, দোয়া মাসুরা পাঠ করলাম। এখন আমরা কি করব, সালাম ফিরাবো। প্রথমে ডান দিকে সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রিয় মা ও বোনেরা, তো আপনারা এইভাবে পবিত্র শবে কদরের নামাজ আপনারা আদায় করে নেবেন ইনশাআল্লাহ। 2 রাকাত করে 12 রাকাত নামাজ আপনারা পবিত্র শবে কদর রাত্রিতে এইভাবে আপনারা 2 রাকাত করে 12 রাকাত নামাজ এইভাবে আপনারা আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে খুব সহজেই 2 রাকাত নামাজ আমি প্র্যাকটিক্যালভাবে নামাজ পড়ে দেখিয়ে দিলাম। এবং নামাজ শেষে আপনারা আস্তাগফার পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, তারপর মুনাজাত করবেন। মুনাজাত এইভাবে করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا الله يا أرحم الراحمين। পবিত্র সময় ইয়া আল্লাহ, পবিত্র রমজান মাস ইয়া আল্লাহ,
ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ খাস করে ইয়া আল্লাহ আমরা পবিত্র শবে কদরের নামাজ আদায় করিয়াছি। ইয়া রব্বুল আলামিন, খাস করে ইয়া আল্লাহ আমাদের নামাজকে কবুল ও মঞ্জুর করিয়া নেন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা তারা বিশেষ করি ইয়া আল্লাহ পবিত্র শবে কদর নামাজ শেষ করি আপনার দরবারে হাত তুলেছি। খাস করে আমাদের শবে কদরের নামাজ ইয়া আল্লাহ আপনি গ্রহণ করিয়ে নেন। ইয়া রব্বুল আলামিন, খাস করে পবিত্র রমজান মাসের খাতিরে ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করিয়ে দেন। ইয়া রব্বুল আলামিন, খাস করে ইয়া আল্লাহ আমাদের বাড়িতে রহমত নাজিল করুন, আমাদের পেরেশানি বালা মুসিবতকে দূর করিয়ে দেন, আমাদের কামাই রুজিতে বরকত দেন। ইয়া রব্বুল আলামিন, খাস করে ইয়া আল্লাহ আমাদের বাড়িতে যত বেমারি আছে ইয়া আল্লাহ বেমারিদেরকে শিফা করিয়ে দেন। ইয়া রব্বুল আলামিন, খাস করে ইয়া আল্লাহ আমাদের বাড়িতে রহমত নাজিল করুন। ইয়া রব্বুল আলামিন, খাস করে ইয়া আল্লাহ আমাদের বংশধরের মধ্যে থেকে যারা অন্ধকার কবরে চলিয়ে গেছে খাস করে ওনাদেরকে মাফ করিয়ে দেন। ইয়া রব্বুল আলামিন, সবাইকে জান্নাতের ফয়সালা করিয়ে দেন। ইয়া রব্বুল আলামিন, খাস করে ইয়া আল্লাহ আমাদের কামাই রিজতে বরকত দেন। ইয়া রব্বুল আলামিন, খাস করে পবিত্র রমজান মাসের খাতিরে ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দেন। ইয়া রব্বুল আলামিন, খাস করে ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين। তো এইভাবে আপনারা মুনাজাত করে নেবেন পবিত্র শবে কদর রাতে ইনশাআল্লাহ। তো ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে